বুঝাইব কোন ভাষা দিয়ে বুঝাবো চলে যাইবা দুইটা পায়ে বারবার হাত দিয়া বলি কোন মানুষের কলিজায় কষ্ট দিও না কাউকে আঘাত দিয়া কথা বলিও না কারো হক নষ্ট করিও না রে চলে যাইবা এমন ভাবে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে পুরাটা ভুবন পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমরা তো সেই বাড়ির মালিক নই পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘর খানা যার জমিদারি রে সেই ঘর খানা যার জমিদারি পাইনা তাহার হুকুম জারি পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কয় আমরা তো সেই বাড়ির মালিক নই বাবা পরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমরা তো সেই বাড়ির মালিক নই জমিদারির ইচ্ছে মতো হই না জমি সার তাই তো ফসিল ফলে না রে দুঃখ বারহমার জমিদারির ইচ্ছে মতো হই না জমি সার তাই তো ফসিল ফলে না রে দুঃখ বারহমার আমি খাজানা পাতি সবই দিলাম আমি খাজানা পাতি সবই দিলাম রে আমি খাজানা পাতি সবই দিলাম তবু জমি নামার হয়ে যে নিলাম চলি যে তারা মন জুগায়া ডাকিলে মিলে না কই আমরা তো সেই বাড়ির মালিক নই এই ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝাইব কোন ভাষা দিয়ে বুঝাবো দুনিয়াটা কিছুক্ষণের সময়ের জন্য দুনিয়াটা কিছুক্ষণের জন্য দুনিয়াটা কিছুক্ষণের জন্য রে এই দুনিয়াটা ইমানদার যারা মুমিন যারা তাদের জন্য একটা জেলখানা আর কওমিনদের জন্য হইল বালাখানা একজন ইমানদার যেভাবে ইচ্ছা সেইভাবে চলতে পারে না আর একজন বেঈমান মনে যা চায় তা করতে পারবে ইমানদার মুসলমান যুবক তোমার অর্থ হইলে তুমি ঘরবাড়ি করো আমার অর্থ হইলে আমি ঘরবাড়ি করি আমার অর্থ হইলে সুন্দর একটা গাড়ি কিনি আমার অর্থ হইল রে বাবা গ্রামে বাড়ি করি আমার অর্থ হইল রে বাবা শহরে আরেকটা বাড়ি করি আমার যদি আমার আল্লাহ ক্ষমতা দেন আরেকটা টাউনে বাড়ি করি হে যুবক ভাই বিভাবে বাড়ি ঘর করি কিন্তু দুনিয়ার জমিনে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পরিবার হলো আমার রহমতের নবীর পরিবার আমার নবীর পরিবারের চাইতে আসমানের নিচে জমিনটার উপরে আর দ্বিতীয় কোনো পরিবার হইতে পারে না আমার নবীর পরিবার সম্পর্কে আমার আল্লাহ দেখায় ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা হাবিব আপনারা আপনার পুরা ফ্যামিলিটাকে আপনার আওলাদটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুত্র বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছি আর আমার নবী ডাক দেখায় দুনিয়ার মানুষ মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি যারা আমার ইমাম হাসান হোসেনকে ভালোবাসা দিল তারা যেন আমি রহমতের নবীকে ভালোবাসা দিল আর যারা তাদেরকে কষ্ট দিল রে তারা যেন আমি রহমতের নবীকে কষ্ট দিল ইমানদার মুসলমান যুবক রে
কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাইবো? নবীর পরিবারের শ্রেষ্ঠ সদস্য হযরতে মাওলা আলী কাররামাল্লাহ ওয়াজহু, নবীর পরিবারের শ্রেষ্ঠ সদস্য, যার শানে আমার নবী বলেছে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সমস্ত ফেরেশতাদের, সমস্ত জান্নাতি মহিলাদের সরদার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, যাদের শানে আমার নবী বলেছে এই যুবক ভাই, আমরা যারা মাহফিল সাজাইলাম, মাহফিল যারা অংশগ্রহণ করলাম, আমরা যারা ইবাদত করি, এই যুবক ভাই রে, ইবাদত করার পরে যদি আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দেন, জান্নাতি যুব সমাজের সরদার হযরত ইমাম হাসান আর হুসাইন, সমস্ত মহিলাদের সরদারিনী হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মাওলা আলীর শানে আমার নবী বলে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবাহা। জগতের বান্দারা নবী বলে রে, আমি নবী গোটা এলাকার রাজ্য, আর এই রাজ্যে প্রবেশ করার দরজা হইল আমার মাওলা আলী। এ যুবক ভাই, যিনি এলেমের রাজ্যে প্রবেশ করার দরজা, যিনি হইলেন সমস্ত নারী সমাজের সর্দারিনী, যিনি হইল রে সমস্ত জান্নাতি যুবকদের সর্দার, এই ফ্যামিলির ভিতরে বড় অভাব। একদিন না, 2 দিন না, 3 দিন পার হয়ে গেল, ঘরের ভিতরে কোনো খাবার নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া ওলি আল্লাহ। এ যুবক ভাই রাগ করবেন না, বারবার আমি হাফেজ আলেম হইয়া বাগহাতার মানুষগুলোর পায়ে কেন ধরি রে? একটাই কারণ, কুরআন কারীমের আয়াতটা আমার মেমোরিতে যখন চলে আসে, আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পাড়া প্রতিবেশী আওলাদ যারা আছে রে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বারবার 2টা পায়ে ধরি। নবী আমার ডাক দিয়া কয় বাগহাতার উম্মত, আমি নবীর পরিবারের চাইতে দামি পরিবার পৃথিবীতে নাই রে। আজকে বাগহাতার জমিনে যতগুলো ফ্যামিলি আছে রে, বেশি না থাকলেও 1 সপ্তাহের খাবার মওজুদ আছে, 1 মাসের খাবার মওজুদ আছে। এমন ফ্যামিলি আছে রে গোটা 11 মাসের খাবার মওজুদ আছে। যারা সিএনজি চালায় তাদের ঘরের ভিতরে খাবার আছে, অটো ড্রাইভারি যারা করে তার ঘরের ভিতরে খাবার আছে, যারা দিন মজুর চালায় তাদের ঘরের ভিতরে মোটামুটি 1 মাসের খাবারের মওজুদ আছে। কিন্তু আমার নবী ডাকা দিয়া কই দুনিয়ার মানুষ, কেন বললেন মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, ইমানদারের জন্য জেলখানা। গরিব মানুষ যারা আসরে কষ্ট নিবা না, অন্যের বাড়িতে যারা কর্ম করবা মনে কোনো দুঃখ নিবা না, রাস্তাঘাটে যারা ড্রাইভারি করো অন্যের গাড়ি নিয়া কর্ম করতে যাইয়া অনেক ধনী মানুষ তোমারে থাপ্পড় মারে, তুমি মনে কষ্ট নিবা না। কাজে বল করলে তোমারে আঘাত করে, কথার দ্বারা আঘাত করে রে, তোমার শরীরে চেহারার উপর আঘাত করে, কথা দিয়ে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে, অথবা বেতন ক্যান্সেল করে দে, তুমি কোনো কষ্ট পাইবা না। শুই না যাও, শুই না যাও। নবী আমার ডাক দিয়া কয় উম্মত,
আমি নবী যদি ইচ্ছা করতাম রে সকালবেলা হইলে আজকে আমরা হয়তো অনেক হোস্টেলে যাইয়া ভিআইপি নাস্তা খাই, আবার দুপুরবেলা বাড়িতে ভিআইপি খাবার খায়, রাত্রিবেলা ভিআইপি খাবার খায়। নবী ডাক দেয়া কয় আমি নবী যদি ইচ্ছা করতাম রে সকালবেলা মাওলার জান্নাত থেকে খাবার আমার জন্য আমার আল্লাহ পাঠাইতো, আমি যদি চাইতাম রে দুপুরবেলার খাবার আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইতো, আমি নবী যদি ইচ্ছা করতাম রে রাত্রির বেলার খাবার আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য পাঠাইতো। না 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 না, সুযোগ থাকার পরেও আমি নবী ওই পরিবারের পাশে দাঁড়াইয়া গেছি যাই পরিবারের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। আমি দরিদ্র মানুষের কাছে চাই না রে, আমি নবীজি ইতিম আরেকটা ইতিমের পাশে আমি দাঁড়াইয়া থাকতাম। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই বাগাহাতার মুসলমান নবী আমার কেমন দরদি নবী। গরিব যারা আছো, গরিব যাদের অর্থ নাই, দিন আনো দিন খাও, তোমাদের ভাগ্য ভালো, তকদির ভালো, আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন। আমাদের বড় চিন্তা রে, আমাদের বড় টেনশন রে, কারণ একজন দরিদ্র মানুষ একজন ধনাঢ্য বান্দার হাসর ময়দানে 500 বছর আগে তার জন্য ফাইসালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ যুবক ভাই 500 বছর চিন্তা করছনি, আল্লাহ হয়তো আমার গাড়ির মালিক বানাইলো, বাড়ির মালিক বানাইলো, আল্লাহ হয়তো আমার অনেক সম্পদের মালিক বানাইলো। আমি বড় চিন্তা করি রে, আমার তো বিপদ হয়ে যাবে। যারা দিন আনে দিন খায় তাদের কোনো বিপদ নাই, তার হিসাবটা সহজ হয়ে যাবে, ওনার হিসাব সহজে মিলে যাবে। এই জন্য দরিদ্র বাবারা মনে কোনো কষ্ট নিবেন না, মনে কোনো দুঃখ নিবেন না। আল্লাহ আপনারে দরিদ্র বানাইছে, শুকরিয়া আদায় করবেন। ধনী হয়ে কোনো ফায়দা নাই রে, ধনী হইল মরতে হবে, গরিব হইল মরতে হবে। ইমানদার মুসলমান বাবা গো, নবীর পরিবারের ভিতরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। প্রথম দিন ইমাম হাসান মার কাছে যাইয়া বলে, মা পেটে ক্ষুধা লেগেছে, খাবার কি আসেনি গো মা। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, বাবা হাসান তুমি থাকো, তুমি দাঁড়াও। ইমাম হাসানের সামনে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা খালি একটা পাতিল চুলার উপরে বসাইয়া দিল। চুলার উপরে বসাইয়া কুয়া থেকে পানি উঠাইয়া পাতিলের ভিতরে পানি ঢুকাইয়া ডাকনা দিয়ে ডেকে দিল, রে বাবা। নিচ দিয়া আগুন দিয়া পাতিলের পানিটা গরম করতেছে। বুঝাইলো, বাবা হাসান খাবারের ফাইসালা হচ্ছে, বাহিরে যাও একটু খেলাধুলা করে আসো, আইসা দেখবা খাবারের ফাইসালা হয়ে গেছে। এই ইমানদার মুসলমান যুবকরে, আমার নবী কেন বললেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনের জন্য জেলখানা আমার নবী কেন বললেন? ইমাম হাসান বাহিরে চলে গেল খেলার জন্য। যুবক বাইরে সকালবেলা খানা চাইল, নাস্তা হলো না, দুপুরের খানা হলো না, রাত্রি হয়ে গেল। ইমাম হাসান ডাক দিয়া কই, মা সকালবেলা খাবার চাইলাম গো মা। সকালবেলা খাবার চাওয়ার সাথে সাথে খাবারের বাহানা কইরা একটা খালি পাতি চুলার উপরে তুমি বসাইলা, আগুন দিয়া জ্বালাইলা, এখনো কি খাবারও হয় নাই? খাতুনে জান্নাত ফাতেমা কোনো কথা বলে না। ইমাম হুসাইন ডাক
দিয়া কই মা খাবারের ব্যবস্থা কি হবে না? একটা দিন পার হয়ে গেল, খাবারের কোনো ফয়সালা নাই রে বাবা। 2টা দিন চলে গেল, এত দরিদ্র হইয়া তারা জিন্দেগি পরিচালনা করেছে, এত কষ্টে দুনিয়ার জমিন থেকে তারা বিদায় হয়েছে। 2 দিন হয়ে গেল, খাবারের কোনো ফয়সালা নাই। 3 দিন হয়ে গেল, খাবারের কোনো ফয়সালা হয় না। 4th দিনের মাথায় একটা ভাই আর একটা ভাইকে বলা বলি করে, আর খাবার চাইব না, আমাদের মন বলছে রে আমার মা আমাদের জন্য খাবার ফয়সালা করতে পারবে না। 2টা ভাই, একটা ভাই আর একটা ভাইয়ের কাঁধ মুবারকে দরিয়া রে চোখ থেকে পানিগুলো সারে। খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা ছেলেকে কোলের মধ্যে জড়ায়া আসমানের দিকে তাকাইয়া ডাকা দিয়া কই আল্লাহ ধৈর্য শক্তি বাড়ায়া দাও, যেন সবুরকারী বান্দার সাথে মিলতে পারি। আমি ফাতেমার ধৈর্য শক্তি বাড়ায়া দাও। বুঝেছি তুমি মনে বুঝি আমাদেরকে পরীক্ষা করতেছ। এই ইমানদার মুসলমান যুবক, 2টা ভাই মনে মনে চিন্তা করলেন আমরা নবী রহমতের নবীর দরবারে যাব। 4th দিনের মাথায় মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজরা মুবারকের ভিতরে ঢুকবেন। খাতুন জান্নাত কষ্ট নিলেন না রে। এই স্বামীকে আঘাত দিয়া কথা বললো না, মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কই স্বামী গো, সন্তানগুলো খাবারের জন্য কাতরাইতেছে, কানতে শুরু করেছে গো স্বামী। অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই, আমার বাবার পক্ষ থেকে আমার জন্য দেওয়া একটা উপহার আছে গো স্বামী, দেরি করবেন না। রহমতের নবী আপনার আমার নবী হায়াতুন নবী আমি ফাতেমাকে একটা চাদর মোবারক উপহার দিয়েছিল। এই চাদর মোবারকটা আপনি বাজারে নিয়ে যান, বাজারে বিক্রি কইরা আমি ফাতেমার সন্তানের জন্য ঘরের জন্য খাবার কিনে আনবেন। মাওলা আলী চাদর মোবারকটা হাতে নিয়ে রে বাবা কাঁদতে শুরু করলেন। আল্লাহ এটা কেমন দৃশ্য রে, কেমন পরীক্ষার ভিতরে তুমি আমার রাখলা, এটা কেমন পরীক্ষা। নবীর পরিবারে আসার পরেও অভাব অনটন দূর হয় না, অভাবে আমার দিন দিদিকে চলে। নবী রহমাতাল লিল আলামিন খাতুন জান্নাতকে ব্যবহার করার জন্য রে চাদর মোবারক দিলেন। এই চাদরটা বাজারে বিক্রি করে দিবি, খাবার কিনে আনবি। মাওলা আলীর হাত মোবারকে উঠাই দিলেন। তাদের জিন্দিগিটা কেমন, তাদের জিন্দিগির হালটা কেমন, কারণ তারা চিন্তা করতেছে দুনিয়াটা কই দিনের রে, দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না। আজকে এসেছি এখানে, আগামীকালকে হয়তো থাকতে পারি কবরে, আজকে হয়তো বক্তা হয়ে এখানে কথা বলতেছি, আগামীকালকে হয়তো মেরাই পড়ি লাশ হইয়া কবরের ভিতরে থাকতে পারি। এ যুবক যুবক, কেমনে তোমার বুঝাইব, কোন ভাষা দিয়ে বুঝাবো? চলে যাইবা 2টা পায়ে বারবার হাত দিয়া বলি, কোন মানুষের কলিজায় কষ্ট দিও না, কাউকে আঘাত দিয়া কথা বলিও না, কারো হক নষ্ট করিও না রে। চলে যাইবা এমন ভাবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে পুরাটা ভুবন। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই বাড়ির মালিক নই। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘর খানা যার জমিদারি রে,
সেই ঘরখানা যার জমিদারি পাইনা তাহার হুকুম জারি, পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমরা তো সেই বাড়ির মালিক নই বাবা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই বাড়ির মালিক নই। জমিদারির ইচ্ছে মতো হই না জমি সার, তাই তো ফসিল ফলে না রে দুঃখ বারহমার। জমিদারির ইচ্ছে মতো হই না জমি সার, তাই তো ফসিল ফলে না রে দুঃখ বারহমার। আমি খাজানা পাতি সবই দিলাম, আমি খাজানা পাতি সবই দিলাম রে, আমি খাজানা পাতি সবই দিলাম, তবু জমি নামার হয়ে যে নিলাম। চলি যে তারা মন জুগায়া ডাকিলে মিলে না কই, আমরা তো সেই বাড়ির মালিক নই। নবীজির পক্ষ থেকে উপহার মাওলা আলী হাত মুবারকটার ভিতরে নিয়া বাজারের দিকে দৌড়াচ্ছে বিক্রি করার জন্য রে বাবা। উদ্দেশ্য হইল চাদর মোবারক বিক্রি করে দিবি। এই চাদর মোবারক বিক্রি করিয়া পরিবারের জন্য খাবার কিনে আনবে, সন্তানের জন্য বস্ত্রের ব্যবস্থা করবে বাবা। দৌড়ায় বাজারে যাইয়া 6 দিরহাম দিয়া চাদর মোবারকটা বিক্রি করে দিলেন। যেই মাত্র বিক্রি করে দিলেন মনের ভিতরে একটা কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, এই চাদরের মালিক তো আমিন আলী নারী, এই চাদরের মালিক খাতুন জান্নাত ফাতেমা আমি বিক্রি করে দিয়েছি। এখন আমার ফাতেমার সাথে পরামর্শ করব ঘরের জন্য কি কি কেনা যায়, কোন কোন খাবার কেনা যায়। এই ইমানদার মুসলমান যুবক রে, নবী কেন বললেন দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন? শুধু একটা হাদিসের ব্যাখ্যা তোমাদেরকে শোনাইতেছি যেন তোমার অন্তরটা নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়। মাওলা আলী ডাক দেয়া কয়, বানিয়াচং থানার মানুষ ও বাগাহাতা গ্রামের মানুষ, আমি চাদরটা বিক্রি করে দিলাম। বাজার থেকে আমি বাড়ির দিকে আসতে শুরু করলাম। রাস্তার উপরে দাঁড়াইয়া একটা ফকির, চুলগুলো এলোমেলো, দাড়ি পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, গায়ের চামড়া খসখসা হয়ে গেছে, গায়ের ভিতরে সিরা বস্ত্র রে, হাতটা বাড়াইয়া বলতেছে, মাওলা আলী রে দেখ তুই আমার পেটটার দিকে তাকাইয়া দেখ, আজকে 5 দিন হইল রে আমি কোনো খাবার খাই না, আজকে 5টা দিন হয়ে গেল রে আমি কোনো খাবার খাই না। এইভাবে ফকির শরীর থেকে পাঞ্জাবি টবর দিকে উঠাইয়া দিল। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু তাকায় দেখে পেটটার পিঠটা চটার মতো চাপা লাগা গেছে। আলীর ঘরে খাবার নাই 4 দিন। কেমন জিন্দেগি তারা করলো? এই যুবক ভাইরা, যুবক ভাই, কেমন জিন্দেগি করলো রে? আলীর ফ্যামিলির ভিতরে খাবার নাই 4 দিন। ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্দে। নবীর পরিবারের, নবীর বাগানের ফুলগুলো খাবারের জন্য কান্দে, বাহিরে যায় না। বাহিরে গেলে যদি বলে আমাদের ঘরে খাবার নাই, মানুষ তাদেরকে ধিক্কার জানাবে, মানুষ নবীর উপরে মিথ্যা অপবাদ দিবে। এই জন্য শত কষ্ট হওয়ার পর বাহিরে যায় না, ঘরের ভিতরে থাকে। একটা ভাই আর একটা ভাইয়ের গলার ভিতরে দইরা মার সামনে দাঁড়ায়, মা তুমি না বলে তো আমার নানা ভাই গোটা জাহানের রহমত, আজকে 4 দিন হয়ে গেল খাবার চাই
নাই, খাবার দিতে পারো না। খাতুনে জান্নাত দুইটা চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো সাইরা সাইরা কান্দে। আমাদের শিশু বাচ্চাগুলি যদি খাবারের জন্য কান্দে রে, বাবার কাছে যদি খাবার চায়, খাবার না দিতে পারে, বাবার কলিজাটা ফেটে যায় রে বাবা। মার কাছে যদি খাবার চায়, মার ঘরে যদি খাবার না থাকে রে, অন্য বাড়িতে যাইয়া ভিক্ষা কইরা হইল সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে। কিন্তু মাওলা আলী, ইমাম হাসান আর হুসাইন এমন একটা পরিবারের জন্ম নিল রে, সেই পরিবারের মানুষগুলো অন্যের কাছে হাত বাড়ানোটা আমার আল্লাহ নিষেধ কইরা দিছে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। এ যুবক ভাই, তোমার ঘরে আমার ঘরে খাবার না থাকলে রে অন্য দুয়ারে যাইয়া চাইতে পারবো, হাত বাড়াইতে পারবো, কিন্তু নবীর পরিবারে যদি আমার আল্লাহর পক্ষ থেকে 1 মাস পর্যন্ত কোনো খাবারের ফয়সালা না হয়, ভিক্ষা করা যাবে না, হাত বাড়াইয়া চাওয়া যাবে না। ফকিরটা ডাক দেয়া কয়ে, আলী রে তাকায় দেখ, আমি বড় কষ্টে আছি, আজকে 5 দিন পর্যন্ত কোনো খাবার খাই না রে। এটা ফকির না রে, আমার আল্লাহ মাওলা আলী রে পরীক্ষা করে রে, আমার নবীর পরিবারকে পরীক্ষা করে রে, ইমানটা কেমন হয়েছে রে, মজবুত কেমন পাকাপোক্ত হয়েছে। মাওলা আলীর অন্তরে দয়া লেগে গেল রে, মায়া লেগে গেল। চিন্তা করে আমার পরিবারের ভিতরে মাত্র 4 দিন পর্যন্ত খাবার নাই, আবার হাসান 4 দিন খাই না, হুসাইন 4 দিন খাই না, ফাতেমা 4 দিন খাই না, আমি আলীও 4 দিন পর্যন্ত খাই না, আর এই আল্লাহর বান্দা 5টা দিন খাই না। হাসর ময়দানে যদি আমি আলের জিজ্ঞাসা করে, আমি আল্লাহর আদালত থেকে ছুটতে পারবো না। দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছি কি করব, চাদর বিক্রি করার টাকাকে আমি দিয়ে দিব। আবার চিন্তা করে রে, ফাতেমার বিবাহিত চাদর মোবারক আমি যদি বিক্রি করলাম, আমি যদি আমার ইচ্ছায় দান করে দেই, ফাতেমানি কোনো কষ্ট পা। এইভাবে আর সময় চলে যাচ্ছে। ফকিরটা ডাক দেয়া কই, বাবা কি চিন্তা করতেছ? আল্লাহর রাস্তে তুমি আমারে কিছু দান করো, আল্লাহর রাস্তে তুমি আমারে কিছু দান করো। ইমানদার বাগহাতারা বাবা, কে কোন পার্টি করা জানতে চাই না রে, কে কোন দরবারের মুরিদ আমি জিজ্ঞাসা করবা না, কে কোন দলে আছো আমি জিজ্ঞাসা করবা না। আমি আমির হোসেন রায়পুরি শুধু জানি, বাগহাতায় আমরা যারা চলাফেরা করি, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, আমরা সবাই নবীর আশিক হতে চাই, আবার এক প্ল্যাটফর্মে এক গ্রামে থাকতে চাই। কাটাকাটি করবেন না, মারামারি করবেন না, হিংসা বিদ্বেষ করবেন না। কেউ যদি আপনাকে গালি মারে, গালিটা শুনবেন, কেউ গালি দিলে আপনার লস হবে না, যিনি গালি দিলেন লসটা তার হয়ে গেল। আপনি শুধু বলবেন আলহামদুলিল্লাহ, বাইরে তুমি আমারে গালি দিলা, আমারে গালি দিয়া তুমি যদি সন্তুষ্ট হও, 5টা গালি দাও, আমি কষ্ট পাইব না। যুবক বাইরে, এইভাবে তুমি তোমার জিন্দেগিটা পরিচালনা করতে পারো, তোমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহ পাকের কোরআনের ওই আয়াতের দিকে খেয়াল করলো। আল্লাহ বললেন, ওয়া আম্মাসা ইলা ফালা তানহার। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। মাওলা আলীর সামনে ফকিরটা যে মাত্র বলল, আল্লাহর রাস্তে আমার কিছু দেন না, আল্লাহর রাস্তে আমার কিছু সহযোগিতা করেন। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহর মায়া কত রে, আল্লাহরে কত ভালোবাসেন রে, আল্লাহর প্রেম তার অন্তরে কত রে। আমার আল্লাহ যে বলেছে, ও আম্মাসা ইলা ফালা তানহার, দুনিয়ার মানুষ রে
কয়েক ঘন্টার আলোচনা বাড়িতে তুমি নিতে পারবা না। এই কথাটা তুমি বাড়িতে নিয়ে যাইবা। তোমার সামনে দাঁড়াইয়া ফকির যদি ভিক্ষা চায়, একজন ফকির যদি বলে আল্লাহর হস্তে আপনি আমার কিছু দেন, তারে ধমক দিবেন না। যেখানে 5 টাকা দেওয়ার প্রয়োজন ছিল, এখানে 1 টাকা দিয়া হইল তারে ফেরত দিবেন। কারণ আমার আল্লাহ কয় ও আম্মাসা ইলা ফালা তানাহার, আমি আল্লাহর নামে যখন চাইবে রে কোনো সুয়ালকারীকে তুমি ধমক দিবা না, তাড়াইয়া দিবা না। আমি আল্লাহর নামটা উচ্চারণ করে কোনো কিছু চাইলে তুমি তারে খালি হাতে দিও না, খালি হাতে দিও না। এই জন্য ব্যবসায়িক ভাই দোকানের সামনে দাঁড়াইয়া বলবে আল্লাহর হস্তে আমারে দেন, দিয়া দিবেন। আপনি খাবার খাইতেছেন, খাবারের সামনে বসে আছেন, আল্লাহর হস্তে চাইলো ধমক দিবেন না, আপনি তারে কিছু না কিছু দিয়া দিবেন। একটু আওয়াজ দিয়ে বলেন না হায়াত এবং মাউত রিজিকের মালিক কে? জোরে বলেন না কে? এখানে আসা এবং বসার মতো সুযোগ করে দিলেন কে? এ যুবক বাইরে মাওলা আলীর ঘরের ভিতরে 4 দিনের খাবার নাই। আল্লাহর প্রেমে মাতোয়ারা হইয়া এই ইমানদার মুসলমান রে চাদর বিক্রি করার টাকাটা ফকিরকে দিয়া দিছে। সুবহানাল্লাহ। কারে দিছে? ফকির। আল্লাহ আল্লাহ। ঘরের ভিতরে কিন্তু 4 দিনের খাবার নাই। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় কান্দে। নবীর আওলাদগুলি খাবারের জন্য কান্দে রে। মাওলা আলী মালিকের প্রেমে তো বিভোর হয়ে গেল, এত পাগল পারা হয়ে গেল রে। চাদর বিক্রি করার টাকাটা নিজের পরিবারে বেহেনা কইরা ফকিরকে আল্লাহর নামে ওয়াকফ করে দিল। একটু আওয়াজ দিয়ে বলেন ঘরে যে খাবার নাই আমার আল্লাহ দেখেনি, আমার আল্লাহ জানেনি। 6 দিরহাম দান কইরা দিছে, আমার আল্লাহ দেখছেনি। জোরে কোন দেখছে কিনা? যেই মাত্র মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মনিবের নামে 6 দিরহাম চাদর বিক্রি করার টাকা আল্লাহর নামে ওয়াকফ করে দিল রে। আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উইটা গেছে। ডাক দেয়া কয় মিকাইল কোথায় রে, ইসরাফিল কোথায় রে, দেরি করবে না, যারে যা যা যা। ও ইসরাফিল তুমি যাও আলীর বাড়ির সামনে দিয়া রে মোটা তাজা একটা উট নিয়া তুমি কয়েকটা চক্কর দিবা, আর বলবা রে উট লাগবে নি। ও সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। ইমানদার মুসলমান যুবক 6 দিরহাম দান করে বাড়িতে গেলেন। স্বামী কেমন বিবি কেমন? আল্লাহু আকবার বলেন। স্বামী কেমন বিবি কেমন রে? অসুবিধা আছে না? শেষ করে দিব না না না, আর কিছুক্ষণ চলবো নি? কি বলেন বাবা? সারা রাত বলেন ইনশা না? সারা রাত না, আপনারা সবাই যার যার কাজে যাবেন সকালে। আমাদের একটা টার্গেট আছে, টার্গেটের ভিতরে ইনশাল্লাহ মাহফিল শেষ হবে। বলেন ইনশা। যদিও কথাগুলো অসমাপ্ত থাকে, তারপর আমরা টার্গেটের ভিতরে এই দরবারের মাহফিল শেষ করার জন্য আমাদের উপরে একটা এই ফয়সালা হয়েছে। আমরা এই যে কথা হয়েছে এ পর্যন্ত কারো বদনাম বলছি, কারো গীবত বলছি? কথা বলেন। আমি আপনাকে অনুরোধ করতেছি, পায়ে হাত দিচ্ছি বাবা, দলাদলি করেন না বাবা। কথা বলেন না কেন? দলাদলি করবেন? কাউরে গালি দিবেন? অনুরোধ আপনার কাছে, আপনি একটু ভাবেন, আপনি একটু চিন্তা করবেন। চিন্তা করে বাবা আমরা তো নবীর কথা বলি। কার কথা বলি? জোরে বলেন। এখন যদি মারা যান, কেউ যাবে? চেয়ারম্যান যাবে, মেম্বার যাবে, উনি যাবে? কেউ যাবে না। আপনার সাথে যাবে নেক আমল এবং ঈমান। কবরে যাওয়ার পরে সাথী হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। চিল্লে কোন সুবহানাল্লাহ। কবরে যাকে পাওয়া যায় উনি আমার নবী,
মিজানে যাকে পাওয়া যাবে উনি হচ্ছে নবী, হাসরে যাকে পাওয়া যাবে উনি হচ্ছে নবী, ফুলসিরাতে যাকে পাওয়া যাবে উনি হচ্ছে নবী, মিজানের পাল্লার কাছে যিনি দাঁড়িয়ে থাকবে উনি হচ্ছে উম্মতের দরদি। এর জন্য কে কোন দিকে আসেন, আপনি দাঁড়ায়া মিলাদ পড়েন, বৈশা মিলাদ পড়েন, এটা আপনার ব্যক্তিগত সাবজেক্ট। কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় সমস্ত মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, উস্তাদ, ইমাম, আলেম, উলামা সবার চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবী কামলেওয়ালাকে। কথা বলেন ঠিক না বেঠে? তাকবীর, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা দরবার শরীফ, আমির হোসেন রায়পুরি সাহেব। আর মাত্র আমার সময় 25 মিনিট আছে, না 25 মিনিট না, কয় মিনিট, 40 মিনিট আছে। আরো কয় মিনিট? আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি। আমি কিন্তু সেকেন্ডে মাইল গুনতেছি, বুঝেন না? এবার কিন্তু বক্তা কম, সময় বেশি। তো আমার জন্য সময় বেশি হয়েছে না, 5 ঘন্টা আসলে গিয়ে মনের ভাবনা মিলতে হইলে জোরে কোন ইনশা, আরো জোরে কোন আল্লাহু আলামু। আল্লাহর কসম করে বলছি, নিজেকে ফকর মনে করে না। আমি এত বড় বক্তা হইছি এই মাহবুবিয়ার দরবারে, এটা খুশি করার জন্য না। আমি কিন্তু এখনো দরবারে বায়াত নেই নাই, তারপরেও মুরিদ হইয়া যে কাজ করে, মুরিদ না হয়েও ইনশাআল্লাহ আমি সেই কাজ করতেছি। কারণ আমার ভিতরে যা আছে সব মাহবুবিয়ার দরবারের ফায়েজ, আর কোনো মালসানা আমার ভিতরে নাই, সব মাহবুবিয়ার দরবার শরীফের ফায়েজ। চিল্লে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন। কারণ অলির গোলামি করলে খুশি হয় কে? আল্লাহ। বলেন না কে? এর জন্য একজন কামেল পীর মুর্শিদের, আমি বলি না যেখানে আপনি বায়াত হন, এই মাহফিলে আসেন, আপনার কাছে যদি ভালো লাগে আপনি ভালোবাসবেন, ভালো না লাগলে দূরে থাকবেন, কিন্তু এই ঠুর দিয়া কারো বদলাম করেন না। কথা বলে না কেন? বদলাম বলা নিষেধ। কারণ আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গিবত জিনার চাইতে ওরা খারাপ। চিল্লাহ কোন নাউজুবিল্লাহ। মানে একটা যুবক যুবতী বিবাহ ছাড়া মেলামেশা করলে যে অপরাধ, তার চাইতে ডবল অপরাধ হলো অপর মানুষের বদনাম করা। কথা বলেন না কেন? আমরা যেখানে সুনাম আছে, যেখানে বদনাম নাই, ওই জায়গায় আসা যাওয়া করব। কথা বলেন না কেন? এ বাজান বাজান বাজান, আয় বাজান বাজান, 40 মিনিট 20 মিনিট শেষ করে দিয়ে বসেন। বাজান প্রস্তাব ধরছে? আচ্ছা দেন 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 বাবা যান, বাবা যান। আবার কুবেরা মাহফিলে গেছে, জোর করে বয় লাগছে। যান বাবা, মুরব্বী মানুষ তো, কারণ সন্ধ্যার পরে বসে। হ্যাঁ, সকলে একটু জিগিরি করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান যুবক, চাদর বিক্রি টাকা রে আল্লাহর নামে ফকিররে দান কইরা দিয়া যেই মাত্র বাড়িতে গেল, খাতুন জান্নাত ফাতেমাতুজ জহরা একবার ডান হাতের দিকে তাকাই রে, বাম হাতের দিকে তাকায়। চাদর দিলাম বিক্রি করে খাবার আনার জন্য, এখন চাদর নাই, খাবার নাই, টাকা করলো কি? মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মনে মনে
মনে চিন্তা করে রে, না জানি নবীর কলিজার টুকরা নয়নের পুতলি খাতুনে জান্নাত ফাতেমা তো জোরার অন্তরে কষ্ট লেগে যায়। আমি যদি এখন বলি রে চাদর বিক্রির টাকা আল্লাহর নামে দান কইরা দিছি, আল্লাহর নামে ওয়াকফ কইরা দিছি রে, ফাতেমা যদি কোনো প্রকারের কষ্ট পায়, এই মাওলা আলী কোনো কথা বলে না। খাতুনে জান্নাত একটা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, স্বামী বুঝেছি আজকে বুঝি আপনি একটা উত্তম কাজ করেছেন, ভয় নাই চিন্তা নাই, মালিক যেভাবে চালায় আমরা সেইভাবে চলব। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, স্বামী গো আল্লাহ বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মানুষ আহিব রে শেষ দেখা দেখিতে, মানুষ আইব রে। ওরে বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে গোসল করাইব রে। এক পলক দেখিবার লাগে আইব রে, মানুষ আইব রে। শেষ দেখা দেখিতে মানুষ আইব রে। ওরে চারজনে চার কাঁধে করে, চারজনে চার কাঁধে করে বিদায় তোমায় দিব রে। শেষ বিদায় জানাইতে মানুষ আইবারে। এই মা স্বামী কেমন গো, ঘরের বিবি কেমন রে, ও বাঘাতার মা স্বামীর সাথে খারাপ আচরণ করবা না, স্বামীর ধমক দিবা না, স্বামীর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবা না। যদি পারা গো মা, তোমার স্বামী যখন বাহির থেকে ঘরের ভিতরে ঢুকবে কর্ম করিয়া, নিজের শাড়ির আঁচলটা দিয়া স্বামীর শরীরের ঘামগুলো তুমি মুছে দাও। যদি পারো হাত দিয়া চাপাইয়া পানি তোলে স্বামীটাকে গোসল করে দাও। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, স্বামী গো চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, আমার আল্লাহ তো বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় আপনি সদকা না করবেন রে, আল্লাহর নামে দলিল না করবেন রে, উত্তম নেকের অধিকারী হইতে পারবেন না। ফাতেমা ডাক দেখো, এই মুহূর্তে চাদরের টাকাটা আমাদের জন্য সবচাইতে দামি, সবচাইতে প্রিয় প্রিয় জিনিসটা যখন আল্লাহ রাস্তায় দাম কইরা দিলেন, আমি ফাতেমা বড় খুশি, আমি অসন্তুষ্ট না। স্বামীরে জড়াইয়া ঘরের ভিতরে ঢুকে গেলেন, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই শান্তি দেওয়ার জন্য রে ফ্যামিলির ভিতরে আল্লাহ ইসরাফিল মিকাইলকে পাঠায় দিল। ইসরাফিল রে ডাক ডাক, ইসরাফিল রে দেরি করবে না, মোটা তাজা একটা উট নিয়ে যা, যেই উটটা সবাই কিনতে পারবে না, যে উটটা অনেক সুন্দর থাকবে রে, গায়ের ভিতরে গোস্ত বেশি থাকবে রে, দাম অনেক হবে রে, সবাই কিনতে পারবে না, যেন একটা উটের গোস্ত দিয়া কয়েক হাজার ফ্যামিলির খাবার হয়ে যায়, এমন একটা উট নিয়া যাও, যারে দাও বানিয়া চং চইলা দা, বানিয়া চং যাইয়া একটা বাহানা করবে, উটের দাম চাইবে বেশি, কেউ কিনতে পারবে না। উটটা রশি ধইরা আমার আলীর বাড়ির সামনে দিয়ে হাঁটবে আর ডাক দিবি রে, উট লাগবেননি উট। সুবহানাল্লাহ কইতেন না? 6 দিরহাম আল্লাহর নামে দিল রে, আল্লাহ ইসরাফিলকে উট দিয়া পাঠায়া দিল।
প্রেম কেমন, দুনিয়াটা কেমন। আমার নবী কেন বললেন রে ইমানদারের জন্য জেলখানা। দেখবেন অনেক মানুষ বাজারে জিনিস বেচার জন্য নে, বেচতে যাইয়া কিছু জিনিস থাকে অবশেষে প্রথম দামে বেচে না, কিছু কম দিয়া বিক্রি করে। আবার হাটে যদি গরু নে, বকরি নে, এই যুবক ভাই বিক্রি করার জন্য বিক্রি না করতে পারলে রে রশিটা টাইনা টাইনা বাড়ির দিকে আসে। এমন একটা চিত্র ইসরাফিল ঘটাইলেন। বাজারে উটটা বিক্রি করলো না, কারণ এত বড় উট কিনার মতো কারো ক্ষমতা নাই। এমন দাম সামনে এমন দাম কয়, দাম শুই না সবাই দূরে চইলা যায়। এমন দামে বিক্রি হবে রে, এই দামে কিনার মতো কোনো মানুষ নাই। এই হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উটে রশি দইরা রে বুঝানোর জন্য বলি, ধরেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহার বাড়িটা আপনাদের অত্র অঞ্চলে রাস্তার পাশে, রাস্তা দিয়া চক্কর দেয় আর ডাক দিয়া কয় আমি একটা উট বিক্রি করব গো, উটটা কেউ রাখবেননি, উটটা কেউ রাখবেননি। আল্লাহর কুদরত বোঝা যায় না। ঘরের ভিতরে ইমাম হাসান আর হোসেন বাহির হয়েছে, বাহির হইয়া তাকায় দেখে রে সুন্দর একটা উট বিক্রি করার জন্য একজন মানুষ বারবার চক্কর দিচ্ছে। দুই ভাইয়ের চোখের ইশারাতে উটের প্রতি একটা লোভ লাগায়া দিছে। আরো জোরে মনের ভিতরে দুইটা ভাইয়ের কুলে যাই লোভ লাগায়া দিল রে, আকর্ষণ লাগায়া দিল। মাঝে মাঝে দেখবেন বাচ্চারা কোনো কিছু জিদ করলে বাবা কিনে দিতে হয়। সন্তান যদি কোনো কিছু নিয়ে জিদ করে রে, বাবা যেই কোনো মূল্য সন্তানকে কিনে দিয়া সন্তানের কলেজা ঠান্ডা করে। ইমাম হুসাইন ডাক দেয়া কই বাবা, বাড়ির সামনে দিয়া একটা মানুষ উট বিক্রি করব, বলতেছে উট লাগবেননি উট। মাওলা আলী ডাক দেয়া কয় বাবা রে, আজকে 4 দিন হয়ে গেল ঘরের ভিতরে খাবার নাই, আমাদের কাছে তো কোনো অর্থ নাই, আমরা কি দিয়া উট লাগবো, কি দিয়া উটটা ক্রয় করব। ডাক দিয়া কই বাবা গো, আপনি যাইয়া দেখেন না এই লোকটা বাকি দেয় কিনা। যদি বাকি দেয় 1 মাসের জন্য বাকি নেন, বিক্রি কইরা আবার টাকা ফেরত দিয়া দিয়েন। জোরে কর না আরো জোরে। ইমানদার মুসলমান কেমনে বুঝাইব রে, কোন ভাষা দিয়ে বুঝাবো? মাওলা আলী ডাক দেয়া কয় আপনার বাড়ি কোথায়? বাড়ি অনেক দূরে। কয় কত দূরে? কয় বহু দূরে। উট বিক্রি করবেন, আমাদের কাছে তো টাকা নাই। ইমাম হাসান আর হুসাইন ডাক দেয়া কই বাবা, আমরা না আপনারে বলছিলাম বাকি চাইলে লোকটা আপনারে বাকি দিব। ডাক দিয়া বলে কত টাকা? কম আপনি আমারে 100 দিরহাম দিবেন। কয়শো দিরহাম? 100 দিরহাম বাবা। এ যুবক বাইরে 100 দিরহাম দাম দিয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মোটা তাজা একটা উট মাওলা আলীরে বাকি দিয়া চইলা গেল। কয়েকদিন পরে আমার আল্লাহ হযরতে মিকাইলকে পাঠাইল। মিকাইল যারে যা 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 তুই যাইয়া পুরোটা এলাকা ঘুরবে, দেখবে যার বাড়িতে মোটা তাজা উট আছে রে, উটটা তুই কিনে আনবে। চিৎকার দেয়া বলেন না মারহাবা, মারহাবা, চিৎকার দেবেন আল্লাহু আকবার। এই ইমানদার মুসলমান যুবক তুই যায়া বলবে আমি কয়েক হাজার মানুষের খাবারের ইন্তজাম করব, একটা উটের প্রয়োজন, বাজারে এত বড় উট বিক্রি হয় না, শুনেছি আপনার বাড়িতে একটা উট আছে, যত টাকা চাই তত টাকা দিয়া বাড়ি থেকে বাহির করে নিয়ে আসবে। এই ইমানদার মুসলমান
যুবক রে, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ মানুষের বেশে রাস্তা দিয়া ঘোরে আর বলতেছে উট বিক্রি করবেন নি, উট বিক্রি করবেন নি উট। মাওলা আলীর সাথে কথা হয়ে গেল, এ যুবক ভাই 100 দিরহামে বিক্রি হয়ে গেল, 100 দিরহামে বিক্রি হয়ে গেল রে। বিক্রি হওয়ার পরে যেই মাত্র উটটা নিয়ে যাইতেছিল রে, মাওলা আলী তাকে দেখে চাওয়ার লক্ষণ ভালো না, হাঁটার লক্ষণ ভালো না। এরা দুনিয়ার কোনো ক্রেতা না রে, দুনিয়ার কোনো বিক্রেতা না রে, বুঝতে আর বাকি নাই। মাওলা আলী খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরার কাছে বর্ণনা করলেন। ফাতেমা আবার আমার নবীরে ডাক দেয়া কই, নবী গো এমন এমন ঘটনা হয়েছে, এমন এমন ঘটনা হয়েছে, একটা উট বিক্রি কইরা দিছে, বিনা টাকায় বাকে দিয়া গেল, আবার কিছুদিন পরে আর একটা মানুষ কিনে নিয়ে গেল। নবী আমার ডাক দিয়া কয়, কি করেছ? মাওলা আলী আল্লাহর নামে চাদর বিক্রি করার 6 দিরহাম টাকা আল্লাহর নামে ওয়াকফ করে দিল, আল্লাহর নামে ওয়াকফ করে দিল। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা রে, কেউ যদি আল্লাহর নামে 1 টাকা ওয়াকফ করে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ সওয়াব দেন। 6 টাকা দিল, 6 দিরহাম দিল, 6 দশে 60, 48% হইল বোনাস। আরো জোরে। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায় রে বাবা, নবী আমার ডাক দেখো দুনিয়ার মানুষ রে, আর দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর বেঈমানদের জন্য বালাখানা। বেঈমান হইয়া যেন মৃত্যু না হয় রে বাবা, বেনামাজি না হইয়া যেন মৃত্যু হয়, আমাদের এই মৃত্যুটা যেন ঈমানি হালতে হয়। বলতে যাচ্ছিলাম, আল্লাহ কই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আম্মা আয়েশা সিদ্দিকা ডাক দেয়া কই, দুনিয়ার মানুষরে আলোচনাটা প্রথম আমার এখানে ছিল, হাদিসটা বুঝাইতে যাইয়া এত বড় ব্যাখ্যাটা আমি আপনাদেরকে শোনাইলাম। আম্মা জান ডাক দেয়া কই, বাগহাতার মানুষরে আমার হায়াতুন নবীর উপরে আমার আল্লাহ যখন এই ছোট্ট একটা আয়াতে কারিমা নাজিল করলো, শুধু প্রথম অংশটা একটু শোনাইলাম। আল্লাহ কয়, জগতের মানুষরে দুনিয়াতে কেউ থাকবা না রে, জগতের মানুষেরা প্রত্যেকটা জীবিত প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে। মানুষ মারা যাবে না, মানুষ মৃত্যুর স্বাদ নিবে, এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করবে। আম্মা জান গভীর রজনীতে নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, মায়ার নবী গো, আমি আপনার জবান মোবারক থেকে শুনতে চাই, আপনার উপরে আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোনো মানুষ থাকবে না, সবাই চলে যাবে, আপনিও কি থাকবেন না, আপনিও কি চলে যাবেন। এই মুহূর্তে আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবীর 2টা চক্ষু মোবারক দিয়া পানি মোবারক ছাড়তে শুরু করলেন। ডাক দিয়া বলে, সরে জানতে চাইলাম মৃত্যুর স্বাদ কেমন হবে, বুঝতে চাইলাম মৃত্যুর যন্ত্রণা কেমন হবে রে। আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবী রাসূল দুনিয়াতে নাই রে, নাই, সবাই বিদায় হয়ে গেছে। আমি নবীর সামনে পর্যন্ত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে। আমি নবীর দেহ মুবারক থেকে আত্মা মুবারকটা বাহির করবে। ডাকা দিয়া কয়, আয়েশা
সকলের চলে যাওয়াটা একরকম, আমি নবীর চলে যাওয়াটা ভিন্ন রকম। আমার কাছ থেকে ইজাজত নেওয়া হবে, আর কারো কাছ থেকে ইজাজত নেওয়া হয় নাই। আমি নবী কিছুক্ষণের জন্য চলে যাব রে। আম্মা জান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জবান থেকে শুনতে চাইছি মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে, মৃত্যুর স্বাদ কেমন হবে। মুহূর্তের ভিতরে আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এলমে গায়েবের খবর দেন নবী, নবীর ডান হাত মুবারকটা বাহির করিয়া আম্মা জানের ডান হাত মুবারক এইভাবে চাপায়া ধরলেন। যেই মাত্র চাপ মাইরা ধরল, আম্মা জানের চেহারাটা মুহূর্তের ভিতরে ঘেমে গেছে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? হে যুবক ভাই, একটা ফতোয়া বইলা দেয়। আমরা তো মনে করি আমি আমির হোসেন রায়পুরের 5টা আঙ্গুল, নবীর 5টা আঙ্গুল। আপনার যেমন 5টা আঙ্গুল, নবীর 5টা আঙ্গুল। নারে না, নারে না, আপনার 5টা আঙ্গুল আর আমার নবীর 5টা আঙ্গুল মোবারক। আপনি শুধু হাত দিয়া দুনিয়ার কাজকর্ম করতে পারেন, আর আমার নবীজি জমিনের উপরে দাঁড়াইয়া এই হাত মোবারক দিয়া রে আকাশের চাঁদ 2 ভাগ করতে পারে। আপনার হাত কেটে গেলে ব্লাড বাগির হবে রে, আর আমার নবীর আঙ্গুল মোবারক কেটে গেলে রে ব্লাড মোবারক বাগির হইতো। আবার এই আঙ্গুল মোবারক শুকনো পাথরে রাখলে রে পাথর থেকে পানির জন্না সৃষ্টি হয়ে যেত। এই জন্য নবীর সাথে কোনো যুক্তি চলে না রে, নবীর সাথে কোনো তুলনা চলে না, নবীর সাথে কোনো মেশাল চলে না। 70 বছর হায়াত পাইলা, 50 বছর হায়াত পাইলা, নবীর চেহারার ভিতরে কত বরকত, নবীর চেহারার ভিতরে কত আজমত। আমরা কেন নবী নবী করি? হে যুবক ভাই, বাগহাতা মাহবুবিয়া দরবার শরীফের বক্তব্য ধরা, কেন নবী 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 করে রে? এরফানিয়া দরবার শরীফের পিসাব কাবলা যান কেন নবী নবী করে? একটু শুই না যান, একটু বুঝা যান। 70 বছর বয়স হয়েছে, আপনি নামাজ পড়তেছেন, আপনি বান্দা দেখে আল্লাহর বন্ধু হইতে পারেন নাই। 80 বছর বয়স হয়েছে, জিকির করতেছেন, আপনি বান্দা ছিলেন, আল্লাহর বন্ধু হইতে পারেন নাই। হজ কইরা আল্লাহর বন্ধু হইতে পারেন নাই। যাকাত দিয়া জিন্দেগীর গুনাহগুলি মাফ করাইতে পারেন নাই। কেন নবী 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 করে রে? 70 বছরের ভিতরে ঘুমের ভিতরে যদি একটা সেকেন্ডের জন্য নবীর চেহারা মুবারক একটা দিন তুমি দেখতে পারো, 1 ঘন্টা দেখা লাগবে না, 70 বছরে দেখা লাগবে না, 100 বছরে দেখা লাগবে না, 80 বছরে দেখা লাগবে না। ঘুমের ভিতরে স্বপ্ন যুগে যদি একটা সেকেন্ড আমার নবীর চেহারা মুবারক দেখতে পারো রে, একটা সেকেন্ড চেহারা মুবারক দেখার বরকতে তুমি ছিলে বান্দা, হয়ে যাবে আল্লাহর বন্ধু। তুমি ছিলে গুনাহগার, হয়ে যাইবা ইমানদার। তোমার জন্য জাহান্নাম হারাম। আমার আল্লাহ নবীর চেহারা মুবারক একটা সেকেন্ড দেখার বরকতে 8টা জান্নাতের দরজা ওয়াজিব করে দিবে। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায়, মুফতি মুহাদ্দিসের কথা বাদ দেন, বক্তার কথা বাদ দেন, খুতিবের কথা বাদ দেন, নবীর কদমে চইলা আসে, নবী নবীকে কাম দেন। জিন্দিগির ভিতরে যদি একটা সেকেন্ড নবীর দিদার হয়ে যায়, আমার আল্লাহ আপনার তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দিবে। আম্মা জানের হাত মুবারক দল্ল রে, দল্ল। আম্মা জান দেখতে কয়, বাগহাতার মানুষ রে, ও হবিগঞ্জের মানুষ, বানিয়াচঙ্গের মানুষ, সিলেট বিভাগের মানুষ, তারা শুন অন্যদিন কোটি কোটি বার আমার নবীর হাত মোবারক দিয়া আমার হাতে ধরেছে রে। শিমুল তুলা কইলা হাতে রাখলে যেমন কষ্ট যেমন লাগে রে, তার চাইতে নরম লাগতো। কিন্তু আমি আজকে প্রশ্ন করলাম, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? আমার নবী আমার হাত মোবারকে ধরতে দেরি হইল রে। আমার মন বলছে 7টা আসমান 7টা জমিন নবী উঠাইয়া আমি আয়েশার হাতের উপরে চাপায়া দিছি। আম্মা জানের চেহারা মুবারক গেমে গেল, শরীর মুবারক গেমে গেল গো। আম্মা জানের চেহারা মুবারক জানি কেমন কেমন হয়ে গেল রে বাবা। আমার নবী বুঝতে পারলেন, ডাক দেয়া কয়, আয়েশা
আমার হাত মুবারক দিয়া তোমার হাত মুবারককে ধরলাম, তোমার চেহারার কালার কেমন হয়ে গেল, তোমার পুরা শরীরটা ঘেমে গেল, কারণ কি বিষয়টা কি? আম্বাজান এবার ডাক দেয়া কয়, মায়ার নবী গো, আপনার হাত মুবারক দিয়া আমার হাতের উপর যে মাত্র চাপ দিলেন, আমি অনুভব করতে পেরেছি 7 আসমান 7 জমিন আমার দেহের উপরে মনে হয় ভেঙ্গে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বুঝাইলেন? নবী আমার ডাক দেয়া কয়, 7 আসমান 7 জমিন ভেঙ্গে একটা মানুষের উপর পড়লে মানুষটা যেমন সেকেন্ডের ভিতরে না পলকের ভিতরে মিশে যাবে, তার চাইতে বেশি কষ্ট হবে রে আজরাইল যখন আমার কোন উম্মতের দেহ থেকে আত্মাটা বাহির করবে। যুবক, নবী বলে আত্মাটা বাহির করার সময় রে এত কষ্ট হবে গো, এত যন্ত্রণা দিবে। এ বলে আমার নবী একটা খেজুর বাগানের ভিতরে ঢুকে গেলেন। জগতের পাগলারা, আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা হবে, দ্রুত গতিতে আমার কথাগুলো শেষ করার চেষ্টা করতেছি। আম্মাজান প্রশ্ন করলেন, নবী গো, সবাই তো চলে যাবে, সবাই তো মৃত্যুর স্বাদ নেবে গো, মৃত্যুর স্বাদ কেমন হবে, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে গো? এ যুবক ভাইয়ারা, ইমানদার মুসলমান বাবা, আম্মাজানকে নিয়ে আমার নবী খেজুর বাগানের ভিতরে ঢুকে গেলেন। খেজুর বাগানের ভিতরে ঢুকিয়া রে আব্বা আম্মাজান ডাক দেখো, পৃথিবীর মানুষ রে, খেজুর বাগানের ভিতরে ঢুকতে দেরি হইল। রাত্রিটা ছিল পূর্ণিমার চাঁদনি রাত, নবীর সৌন্দর্যের কাছে পূর্ণিমার চাঁদের আলো অন্ধকার হয়ে গেল, গুলাঠিয়া হয়ে গেল। নবীর হাত থেকে শক্ত একটা লোহার প্যারাক একটা গাছের ভিতরে ঢুকায় দিলেন। যেই মাত্র ঢুকায় দিলেন, আপনি যদি একটা লোহার প্যারাক গাছের ভিতরে ঢুকাইতে চান, একটা হাতুড়ি লাগবে অথবা শক্ত কিছু দিয়া বাড়ি দিয়া ভিতরে ঢুকাই দিতে হবে। কিন্তু আমার নবী, আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, গাছের ভিতরে লোহার প্যারাকটা ঢুকাইল রে বাবা, হাতুড়ি লাগলো না, অন্য কিছু লাগলো না, লাগলো না, লাগলো না, ইশারা করতে দেরি হইল রে, লোহার প্যারাকটা ভিতরে ঢুকতে দেরি হইল না, ভিতরে যাইতে দেরি হইল না। এবার কি করলেন? নবী ডাক দেখ, আয়েশা, আয়েশা রে, তুমি প্রশ্ন করেছ মৃত্যুর স্বাদ কেমন হবে, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। আমি নবী তোমার ইশারা করলাম, তুমি দেখো লোহার প্যারাকটা ভিতর থেকে খুলতে পারো কিনা। ওরে আজরাইল মত সামনে কারা, হঠাৎ একদিন পড়বে ধরায়, ওরে হাতে পায়ে বাঁধবে তোমায়, বাহাদুরি চলে না। ইমানদার মুসলমান চলে যাইবা, কেউ থাকতে পারবা না। আজ আসি তো কাল কি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কাল কি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইল, এই দিকে কারো চিন্তা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন্দারি, বন্ধ হবে দুনিয়াদারি, হবে যখন সমন্দারি, বন্ধ হবে
দুনিয়াদারি সব ছাড়িয়া যাবে যুবক, যেতে হবে একলাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবো না, চলে যাব। এর জন্য যাওয়ার আগে আগে দুইটা পায়ে হাত দিয়ে বলে যায়, আগামীকাল থেকে সবাই নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ।